আল্লাহ এক অভাগা মায়ের আর্তনাদ, পুরো দেশবাসীর দোয়া, সবাই এমন একটা শিরোনামের অপেক্ষায়। 24 ঘন্টা মাটির নিচে থেকেও 2 বছরের শিশু সাজিদকে জীবিত উদ্ধার। ছেলের জন্য রাতভর অপেক্ষার পর রুনা বেগম বলেন, আমার ছেলের প্রচণ্ড জ্বর ছিল। দাদার সঙ্গে হাট খোলায় যেতে চেয়েছিল, কিন্তু জ্বর থাকায় দাদা নিয়ে যায়নি। সকালে আমি ওষুধ এনে দিয়ে তাকে খাইয়ে দিয়েছি। কে জানতো এমন সর্বনাশ অপেক্ষা করছে। আমার অসুস্থ ছেলেটা এখনো 40 ফুট মাটির নিচে, এই তীব্র শীতে। এতটুকু বলে কাঁপতে কাঁপতে বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন তিনি। প্রতিবার জ্ঞান ফিরে আবার তাকাচ্ছিলেন সেই গর্তের দিকে, চোখে একমাত্র প্রশ্ন, অপেক্ষা, আমার ছেলেটাকে কি বাঁচার আমি আবার সংগ্রাম জড়িয়ে আর ধরতে মানুষের পারবো? দোয়া। সব মিলিয়ে রাতটি হয়ে ওঠে এক দীর্ঘ নিঃশ্বাস বন্ধ করা প্রতীক্ষার রাত। রাত গড়িয়ে সকাল হয়ে আবারও বেলা গড়িয়ে রাত হতে চলেছে। 40 ফুট খনন করার পরও এখন পর্যন্ত খোঁজ মেলেনি শিশু সাজিদের। উদ্ধারকর্মীরা বলছে 72 ঘন্টাও সময় লাগতে পারে। আল্লাহ ততক্ষণও বেঁচে থাকুক। ওর হয়তো অনেক ক্ষুধা লেগেছে, ঠান্ডা লাগছে, কিন্তু কাউকে বলতে পারছে না। আমি সারা রাত প্রায় অপেক্ষা করছি ওর একটা সংবাদ পাই কিনা। দুপুরে খেতে গিয়েও গলা দিয়ে খাবার নামছিল না। বারবার মনে হচ্ছিল, আহারে আমি বাচ্চাটা একটা বাইরের কতক্ষণ মানুষ, কিছুই এত খায়নি। কষ্ট পাচ্ছি, তাহলে সাজিদের মায়ের মনের অবস্থা ভেবে বুকটা হু হু করে উঠছে। আল্লাহ, তুমি শিশুটিকে তোমার রহমত দিয়ে ঘিরে রেখো। আমারও একটা 2 বছরের শিশু আছে। একটা সন্তান বড় করতে কত কষ্ট করে একটা মা। আল্লাহ সাজিদের মাকে ধৈর্য ধরা তৌফিক দিন। সাজিদ, তোমার অপেক্ষায় পুরো দেশ। ভয় পেও না বাবা, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। নিজের বাচ্চাদেরকে নজরে রাখবেন, আর